দেখতে পাচ্ছেন পুরা রেস্টুরেন্ট লোকারণ্যে ভরপুর, বসার জায়গাই নেই। আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান, কানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, এই মুহূর্তে যাচ্ছি সকালে নাস্তা করতে, আর যাচ্ছি এগ স্মার্টে। এই এগ স্মার্ট হলো কানাডার একটা বিখ্যাত চেইন রেস্টুরেন্ট। এটা মূলত সকালের নাস্তা এবং বিকালের নাস্তার জন্য বিখ্যাত, এবং এখানে দুপুরের খাবারও খেতে অনেকে আসে। তবে আমি এই এগ স্মার্টকে পছন্দ করি সকালের নাস্তার জন্য। আমি এখন যাচ্ছি একটা এগ স্মার্টে, যেটার মালিক আমার বড় ভাই, আমার ফুফাতো ভাই। আর উনি যেই এগ স্মার্টটার মালিক সেটা টরন্টো ডাউনটাউনে অবস্থিত। আমি এই মুহূর্তে যাচ্ছি টরন্টো ডাউনটাউনে। টরন্টো ডাউনটাউনের সবচেয়ে ব্যস্ততম জায়গায় ওনার এই এগ স্মার্টটা অবস্থিত। একটা বাঙালি মালিকাধীন এগ স্মার্টকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে আমার এই ফুফাতো ভাই পলাশ ভাইকে চিনেন। যারা চিনেন না তাদের জ্ঞাতার্থে বলছি, পলাশ ভাই এই ক্যানাডাতে আমার আগে এসেছেন। আর আমি যখন এই ক্যানাডাতে পা রেখেছিলাম, যারা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছিলেন আমার এই ক্যানাডার নতুন এনভায়রনমেন্টে খাপ খেয়ে নিতে, তার মধ্যে পলাশ ভাই অন্যতম। ওনাদের হেল্পের কথা সবসময় আমি বলতে চাই, এবং সেটা যতবারই বলি মনে হয় যেন আমার বলার কমতি রয়ে গিয়েছে। তাই আমি সবসময় প্রতিটা ভিডিওতে এই কথাটা বলি, তা আজকেও বললাম। আর পলাশ ভাই একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাছাড়া উনি একজন শেফ। পলাশ ভাইয়ের একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। তাছাড়া উনি যেহেতু একজন শেফ, এই ক্যানাডার বিখ্যাত বিখ্যাত জায়গায় উনি শেফ হিসাবে ওনার প্রফেশন করেছেন। আর তারই ধারাবাহিকতায় ওনারা এই রেস্টুরেন্টটা নিয়েছেন। ভাবিও একজন নিউট্রিশনিস্ট। তা ভাবি এবং ভাই দুজনই এই ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, এবং দুজনের এই যৌথ প্রযোজনায় এই রেস্টুরেন্টটা। এবং আগে বলেছিলাম যে এই রেস্টুরেন্টটা এই টরন্টোর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, খুবই ব্যস্ততম একটা জায়গায় অবস্থিত। এই রেস্টুরেন্টের কাছেই অবস্থিত ইটন সেন্টার, তাছাড়া পাশেই অবস্থিত রায়ারসন ইউনিভার্সিটি, যেটার বর্তমান নাম টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এবং আরেক পাশে অবস্থিত সিকিড হসপিটাল। আপনারা যদি এইসব জায়গায় কখনো ভিজিট করেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আমার এই ভাইয়ের রেস্টুরেন্টটা ভিজিট করবেন। আমার বাসাটা ডাউনটাউন থেকে অনেক দূরে অবস্থিত। আমি যদি এখন ড্রাইভিং করে যাই প্রায় 2 ঘন্টার মতো লাগবে। তা আমি মূলত সেখানে যাব সাবওয়ে দিয়ে। এই মুহূর্তে আমি ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। সেখানে আমার গাড়িটা পার্ক করে বাকি অংশটুকু সাবওয়ে দিয়ে যাব। এই ভিডিওর মাধ্যমে সাবওয়েরও একটু এক্সপিরিয়েন্স আপনাদের হবে, ক্যানাডা সাবওয়ে দেখতে কেমন সেটা আপনারা দেখতে পাবেন। এটা ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশন। এখানে আমার গাড়িটাকে পার্ক করলাম। আর চারদিকে দেখেন অনেক বিরাট বিরাট বিল্ডিং, অনেক অনেক অ্যাপার্টমেন্ট। এইসব অ্যাপার্টমেন্টে ম্যাক্সিমামই বাংলাদেশিরা থাকেন। আর এই ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশনটা ড্যানফোর্থে অবস্থিত, যেটা মূলত বাংলাদেশি এরিয়া বলে পরিচিত। আমি এখানেই গাড়িটাকে রাখলাম এবং এখান থেকে বাকি অংশটুকু সাবওয়ে দিয়ে যাব।
next station is Main Street Station. এটা হলো ব্রোর স্টেশন। এখান থেকে আমি আরেকটা ট্রেনে উঠে তারপর আমার ফাইনাল ডেস্টিনেশনে চলে যাব। আমি এখন নামবো এই ডান্ডাস স্টেশনে। Dundas Station. Doors will open on the right. Line 1. Line 1. এই ডান্ডাস স্টেশনের এক্সিটেই আছে ইটন সেন্টার। এইটা এই টরন্টোর অন্যতম বৃহৎ শপিং মল। এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা, এটা হলো ইটন সেন্টার। নিচেও ইটন সেন্টারের একটা ফ্লোর আছে। ওইদিকে গেলাম না, যেহেতু আমাদের ভিডিওটাও ইটন সেন্টার নিয়ে না। তারপর আপনাদের একটা হালকা ধারণা দিচ্ছি যে এটা কিন্তু এই টরন্টোর ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল, বিশাল এরিয়া নিয়ে। অলরেডি এই শপিং মল ক্রিসমাস সাজে সজ্জিত হয়ে গেছে। এই যে দেখেন, আর এই জায়গাটা হলো খুবই ব্যস্ত একটা জায়গা। বিকেলবেলা এই জায়গাটাতে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে বিভিন্ন স্ট্রিট শো হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। এই যে জায়গাটা দেখতেছেন, এখানে এই সন্ধ্যার সময় মানুষে গিজগিজ করে এখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয়। এই জায়গাটা তো প্রচুর কালচারাল প্রোগ্রাম হয়, বিভিন্ন স্ট্রিট পারফরমেন্স হয়। আর চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল বিল্ডিং। এই জায়গাটা অনেকটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো। এখানে বিরাট বিরাট বিলবোর্ড। রাত্রেবেলা যদি এখানে আসি তখন অনেকটা আমার কাছে টাইম স্কোয়ারের মতোই লাগে। আর এখানেই অবস্থিত রাইটসন ইউনিভার্সিটি বা টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ওই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের যে গলিটা সেটাই টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্যাম্পাস। আমরা একটু পরে ওখানেও যাচ্ছি। ওখান দিয়ে আসলে আমার ভাইয়ের রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। এই যে এখানে ট্রাম চলে এই ডাউনটাউনে, আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে একটা ট্রাম। আর রাস্তার উপরেই ট্রামের যে লাইন, এই যে রেল রাস্তার মতো। এখানে প্রচুর ফুড ডেলিভারির মানুষ কাজ করেন। এখানে একজন ভদ্রলোক ইসলাম প্রচার করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ওনার হাতে অনেক ইসলামিক বই,
এগুলো ফ্রি উনি ডিস্ট্রিবিউশন করতেছেন। ওনার বইয়ের কালেকশন এগুলো ফ্রি দিচ্ছেন। কোরআন, এই যে সামনের গলিটা, এই গলিটা হলো টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির গলি। এই পুরা রাস্তাটা জুড়েই ইউনিভার্সিটির ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি। যাওয়ার আগে দিয়ে ক্যাম্পাসটার কাছে একটু যাই। এখানে বিরাট একটা এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটিটা, রায়ারসন ইউনিভার্সিটি বা টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটির ঢোকার পথেই এই রেস্টুরেন্টগুলো, এখানে ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট স্টুডেন্টদেরকে চিন্তা করে গড়ে উঠেছে। স্বল্প মূল্যে বিভিন্ন রকম হালাল খাবারও এখানে পাওয়া যাচ্ছে। যেহেতু আজকে ইউনিভার্সিটি বন্ধ, ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ। এই যে এটা হলো ইউনিভার্সিটির ক্যাম্পাস। আমি এখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাব না, বাইরের রেস্টুরেন্টের কাছেই যাব আগে। টরন্টোর ট্রাম সার্ভিস, এই এগস্মার্টটা বে স্ট্রিটের উপরে অবস্থিত। বে স্ট্রিট এবং এলম স্ট্রিটের ঠিক কোনায় অবস্থিত। আমি ইতিমধ্যে চলে আসছি। এই সেই এগস্মার্ট, এই যে এখানে লেখাই আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, এই সেই এগস্মার্ট। আমি এখন ঢুকবো, ভাইয়ারা হয়তো একটু সারপ্রাইজই হবে। খুব ব্যস্ত একটা সময় চলে আসছি, সকালবেলা এখানে প্রচুর মানুষ আসে নাস্তা করতে। আমি এখন রেস্টুরেন্টে ঢুকবো। দেখতে পাচ্ছেন পুরা রেস্টুরেন্ট লোকারণ্যে ভরপুর, বসার জায়গাই নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে পলাশ ভাই, ওয়াও বিশাল, খুবই ব্যস্ত। আমার বসার জায়গাই তো নাই। কোনো বসার জায়গা নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি খুব ব্যস্ত, পরে সময় দিয়েন, আপনি কাজটা দেন। ভাবি আছে? ও ওয়াশরুমে। কি মোহাম্মদ, কেমন আছো? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। এবং এই রেস্টুরেন্টে অনেক বাংলাদেশিরা কাজ করেন। এদের মধ্যে কিছু আছেন স্টুডেন্ট যারা পার্ট টাইম এখানে জব করতেছে। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ স্যান্ড। আমি নিজেও
এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে। এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস। তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা 25 দিরহামের ফ্রি উপহার। আপনি যদি ট্যাপ ট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI কাজী প্রোমোকোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত $10 বা 10 ইউরো বা 10 পাউন্ড বা 25 দিরহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন। তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। খুবই ব্যস্ত, কেউই একটা মুভমেন্টের জন্য ফ্রি থাকতে পারতেছে না। অনেকে গেটের কাছে দাঁড়িয়ে আছে যেহেতু বসার জায়গা নাই। How many people were there? No, I would bring You mix it up. Huh? Over is here. You put it already. এতগুলা অর্ডার এখনো পেন্ডিং। এই যে লিস্টটা দেখতেছেন অনেকগুলা ঝুলানো, এগুলো হলো সব অর্ডার, এগুলো এখনো পেন্ডিং। কতগুলা মানুষ কাজ করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এত একটা ব্যস্ত রেস্টুরেন্ট দেখে। আমি নাস্তা খেতে এসেছি কিন্তু এখনো চুরি করতে পারলাম না, কারণ এত ব্যস্ততা আমার আসলে অর্ডার দিতে লজ্জা লাগতেছে। Okay. Please scramble. মানুষ আসতেছে, অনেকে দাঁড়িয়ে আছে বাইরে। আর এখানে হলো স্কিপ দ্য ডিশ, এই যে ভদ্রলোক আসছেন ফুড ডেলিভারি দেওয়ার জন্য। এখানে উবার এবং স্কিপ দ্য ডিশের মাধ্যমে ডেলিভারিও হয়। এই যে একজন ডেলিভারি ম্যান, উনি খাবারগুলা ওনার গাড়িতে উঠাচ্ছেন। এখানে আরেক ভাইয়ের সঙ্গে দেখা হলো, উনি বাংলাদেশি
এবং উনি আমার একজন ফলোয়ার। জি। আপনি আমার ভিডিও দেখেন? জি, আপনি বাংলাদেশ থেকেই দেখতেন? জি জি। আচ্ছা, এখন কতদিন আছেন টরন্টোতে? আমি আসছি ডিসেম্বর 30 তারিখে। ডিসেম্বরের 30 তারিখে। এখন কি ডেলিভারির কাজ করতেছেন? হ্যাঁ, সার্ভাইভিং জব না? জি জি। আপনি কোন কোম্পানির এটা? আমি তো একটু দেখলাম যে স্কিপ। আপনি উবার ইটসের। তা এই এক্সমার্টে আপনার ডেলিভারি আছে না, মানে অর্ডার আছে? অর্ডার আছে, আচ্ছা, পিক আপ করতে হবে। পিক আপ। আচ্ছা, কেমন এনজয় করতেছেন কানাডা? হ্যাঁ, ভালোই করতেছে, ভালোই লাগতেছে। একটু সার্ভাইভ করতে হয়। হ্যাঁ, প্রথম থেকে একটু সার্ভাইভ করতেই হয়, 6-7 মাস একটু সার্ভাইভ করতেই হয়। হোপফুল, আশা করি ইন ফিউচারে সব ঠিক হবে ইনশাল্লাহ। না, ফুড ডেলিভারি একটা ভালো জব আমার কাছে মনে হয় সার্ভাইভারদের জন্য, এবং ভালো ইনকাম করা যায়। আপনি যেহেতু ডাউনটাউনে কাজ করতেছেন, আমি আশা করি এখানেই। এখানেই থাকেন? জি জি। আচ্ছা আচ্ছা, সেন্ট মেরিতে থাকি আর কি। আচ্ছা। তা আপনি ভিতরে যাচ্ছেন না যে, মানে রেডি হলে আপনাকে কল করবেন? রেডিও হলে বলবে আর কি, 5 মিনিট পরে যাওয়ার জন্য বলবে। আচ্ছা আচ্ছা, গুড। এই জন্য আপনি কি একাই আছেন না আপনার ফ্যামিলি সহ এখানে আছেন? আমার ওয়াইফ আছে, তাই? ওই স্টুডেন্ট আর কি। ও, উনি স্টুডেন্ট ভিসাতে আসছেন, আপনি ওপেন ওয়ার্ক পারমিটে? ওনার permit আছে। আচ্ছা, গুড। যাই হোক, ভালো লাগলো, আমার একজন ফলোয়ারকে পেয়ে গেলাম। তা আপনার দাওয়াত দিলাম, আইসেন আমার বাসায়। ইনশাল্লাহ আপনার 25 আচ্ছা, অসুবিধা নেই, আমার ভাইকে বললেও হয়তো আমি চলে যাবো। এনিওয়ে, আমি এখানে প্রায় আসবো ইনশাল্লাহ। আর আপনার সফলতা কামনা করি। হ্যাঁ, তা খুবই ব্যস্ত, মানে আসছিলাম যে এখানে সকালবেলা নাস্তা করব, কিন্তু এত ভিতরে ভিড় যে বেরিয়ে আসলাম। এসে ভালো হলো যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। যাক, আপনি কি মোটরসাইকেল মানে এটা ইলেকট্রিক বাইক নাকি? বাইকে কত পরে এই ধরনের একটা ইলেকট্রিক বাইক? এটা নিচে $4000। $4000। গুড। এটা হচ্ছে এক চার্জে আপনার 2 দিন চালানো যায়। এক চার্জে 2 দিন। আর আপনি এখানে ডাউনটাউনে যে বাসা ভাড়া নিচ্ছেন, কেমন ভাড়া পড়ে এখন? এখানে হচ্ছে আমি আর আমার ওয়াইফ থাকি এক রুম নিয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের প্রায় $1600 লাগে। $1600, এক রুম $1600। ও মাই গড। ডাউনটাউনে অবশ্য আপনার বাসা ভাড়া একটুখানি এক্সপেন্সিভ। মানে এটা নেওয়ার কারণ হচ্ছে ওর কলেজ হচ্ছে এখানে আর কি, জর্জ ব্রাউন কলেজের কাছেই নিচ্ছেন। হ্যাঁ, এদিক থেকে মানে আপনার আসা যাওয়ার খরচ এবং সময়টা বেঁচে গেল, এটা একটা আবার কনভিনিয়েন্ট দিক আর কি। তারপরে হচ্ছে আমার বাসার একটা বিল্ডিং পরে ও জব করে আর কি। ও আচ্ছা আচ্ছা, উনিও জব পেয়ে গেছেন? উনি কোথায় জব করেন? উনি জব করছে ব্লু ক্লাউড লবস্টার রেস্টুরেন্ট আছে ও, একটা রেস্টুরেন্টে জব করেন? এখানে আছে। আর তার আগে করতো আরো 2টাতে। একটা হ্যাঁ। হচ্ছে আপনার সেই বনে হ্যাঁ, ইটালিয়ান রেস্টুরেন্ট আর কি, বোকা রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে আচ্ছা। করতো, ওইটা তো এখন আমার ক্লাস শুরু হয়ে গেছে, এই জন্য ওইটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন বাসার সামনে যেহেতু এটা আছে, এটাই। আপনারা কি জানেন এখন তো স্টুডেন্টদের আপনার আওয়ার বাড়ায় দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা। 24 ঘন্টা করে দিচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। ভিডিও আগে দিয়ে দিন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করার পরে একটা বসার জায়গা পেয়েছি। আমার নাস্তা এখন ব্রাঞ্চে পরিণত হয়েছে, মানে ব্রেকফাস্ট এখন আর ব্রেকফাস্ট নাই, এটা ব্রাঞ্চ হয়ে গেছে। তা আমি আমার ভাবিকে বলছি যে, ভাবি এখানে যেটা আপনার পছন্দ সেটা অর্ডার দেন, আমার কোনো পছন্দ নাই। এখানে উনি একটা বিরাট মেনু নিয়ে আসছিলেন, তা সেই মেনু দেখে আমি অনেক কিছু বুঝি নাই। তা ওনাকে বলছি যে ওনার পছন্দের কিছু একটা নিয়ে আসতে, উনি সেটা এখন তৈরি করতেছেন। আর ইন দ্য মিন টাইম এখানে কিছু ফিচার্ড মেনু আছে, যে এই যেখানে লেখা আছে ফল ফেস্টিভ্যাল মেনু। আপনাদের একটু এই মেনুটা দেখাই। যেমন প্রথমেই যেটা আছে এটা হলো ক্যারামেল অ্যাপেল বাটার, এটা প্যানকেক ওয়াফেল অ্যান্ড ফ্রেঞ্চ টোস্ট দিয়ে তৈরি। এর পরেরটা হলো এনওয়াই স্টাইল চপড চিজ স্যান্ডউইচ, এটার সঙ্গে সম্ভবত ফ্রেঞ্চ ফ্রাইজও আছে, যে নিচে ডিটেলস দেওয়া আছে যে উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। তো এই স্যান্ডউইচটা আসলে গ্রাউন্ড বিফ দিয়ে করা। আসলে আমি হালাল অপশন খুঁজতেছি, কারণ এখানে কিছু কিছু অপশন আছে যেটা হালাল না। তা ভাবির উপরে ছেড়ে দিচ্ছি, ভাবি হালাল একটা মেনু নিয়ে আসতেছে। আর এখানে আছে অনিয়ন রিং অ্যাপিটাইজার, আর তো ড্রিঙ্কস আছে। আমি ইতিমধ্যে একটা অরেঞ্জ ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, সেটা খাচ্ছি। আমার খাবার চলে আসছে, ভাবি আমাকে স্পেশালি সার্ভ করতেছে। ভাবি আপনারা খাইছেন?
হ্যাঁ ভাইয়া খাইছেন তো? আমারটাকে বসে নেই এত খাবার, আলহামদুলিল্লাহ। ভাবি এটা কি বল আপনি যে দিছেন, আমি তো বুঝি না আসলে এটার নাম কি? হ্যাঁ এটা হলো ওই যে ডিমবাজি। আচ্ছা আর এটার নামটা কি এখানে আপনাদের? সান্টেমোরি সান্টেরোনি। স্ক্র্যাম্বলার্স। আচ্ছা এটা বিশেষত হচ্ছে এর মধ্যে হচ্ছে ব্ল্যাক অলিভ আছে, হ্যাঁ বিন আছে, অ্যাভোকাডো আছে, আর আমাদের হোমমেড একটা সস আছে। তাই হোমমেড সস? এটা অনিয়ন, গার্লিক। এটা কি আপনাদের তৈরি? টমেটো এন্ড সাম হার্বস। হ্যাঁ আমাদের আচ্ছা, আচ্ছা। আমাদের তৈরি। এরপরেটাও হলো হোমমেড, আমরা বানাই এটা। আর এটা তো নর্মাল ওই যে ব্রেড, টেক্সাস ব্রেড, এটা ডাবল। This one is very healthy. Berry smoothies. এটা কি? Berry mixed berry smoothies. স্মুথি মিক্স বেরি। তো ভাবি ইয়া এখানে অনেক অনেক এমপ্লয়ি দেখলাম আপনাদের, মাশাআল্লাহ। এর মধ্যে বাঙালি কতজন আছে? আমাদের একজন খুব বাঙালি, আর ও কিচেনে দুজন ডিশওয়াশার হেল্পার আছে, আর দুজন বাংলাদেশি, আর সার্ভার বাংলাদেশি না, কিন্তু আমি বাংলাদেশি সার্ভার আছে তো, সার্ভার একজন আছে মোহাম্মদ, সেও তো। মোহাম্মদ আসলে সার্ভার ঠিক না, ও ওয়ান কাইন্ড মানে আমাদের ফ্যামিলি মেম্বার, তো সব দিকেই আছে, সব দিকে আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সার্ভিং, কুকদেরকে ডিরেকশন দেওয়া সব কিছুতেই আছে। আচ্ছা গুড গুড গুড। না ভালো লাগলো। আর এই পাশে তো ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কোনো সুযোগ সুবিধা এখানে আছে? আসলে ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুবই বিজি, ওরা যদি জবের জন্য আসে দেখা যায় যে ওদের টাইম, আমরা মোস্টলি হচ্ছে ব্রেকফাস্ট এন্ড ব্রাঞ্চ, আচ্ছা ওই সময় ক্লাস থাকে, কিন্তু তারা আসতে পারে, কিন্তু ওদের আসলে পড়াশোনার চাপ অনেক বেশি, কিন্তু ওরা যদি খেতে আসে তাহলে আমরা কোনো ডিসকাউন্ট আছে না? স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট আছে? আচ্ছা। আর এইভাবে বাঙালিদের জন্য কোনো বা বাংলাদেশের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা? আপনাদের তো ডিসকাউন্ট দরকার পড়ে না, মাশাআল্লাহ যা দেখলাম। এখানে আপনি দেখতে পারেন যে আমাদের এখানে বোনাস পয়েন্ট $5 রিডিম আছে। এটা তো সবাই বাংলাদেশি, বা আমার ভিউয়ারদের জন্য কিছু আছে কিনা? আপনার ভিউয়ার যদি এসে আপনার কথা বলে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো। এটা আমরা বাংলাদেশিরা ইনহেরিটেজ, আমরা হচ্ছে খুব পছন্দ করার, রাইট? আমরা লাইক করি মানুষকে খাওয়াতে। জি জি। আর বাংলাদেশিরা যদি আসে, অবশ্যই এখানে অনেক পিএইচডি স্টুডেন্ট আসছে, তাদেরকে আমি ফার্স্ট টাইম ফ্রি খাওয়াইছি। আচ্ছা আচ্ছা। এখন আমার রেগুলার পিএইচডি স্টুডেন্টরা ফ্রি খায়? হ্যাঁ, আমার এখন ফ্রি খাওয়ানো হয়েছে। প্রথম যখন আসছে পরিচয় দিচ্ছে পিএইচডি স্টুডেন্ট, এখানেই থাকে। আমরা আমাদের বেস্ট ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। না আপনাদের তো কিছু লিমিটেশনস আছে, যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, আপনারা একটা ফ্র্যাঞ্চাইজ নিচ্ছেন, ওদের রুলস আপনাদেরকে ফলো করতে হয়, সেটা বুঝি। তার উপরে আপনারা কোনো ডিসকাউন্ট দেন কিনা সেটাই জানলাম আর কি। আমাদের নিজেদের ওনারদের একটা ডিসকাউন্ট থাকে, আচ্ছা। ইচ্ছা করলে আমি 50% ডিসকাউন্ট দিতে পারি, $5 অফ দিতে পারি, টোটালি হলো আমার। আপনার উপরে? আচ্ছা আচ্ছা। তো কাস্টমার যেমন আমাকে পছন্দ করে আমার এখানে আসবে, আমাকে তো কাস্টমারকে ভালো লাগতে হবে। বেস্ট আসলে রিলেশন, রিলেশন। তো আমি তাদেরকে আমার পছন্দ মতো ডিসকাউন্টটা দিই। আচ্ছা। আমার রেগুলার কাস্টমারদের জন্য আমার অন্যরকম। ঠিক আছে ভাবি, খাই। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এটা অ্যাভোকাডো না? জি। আমাদের বিশেষত্ব হচ্ছে কি, আমরা কোনো কিছু মনে করেন যে রেডি করে রেখে দিই না, সব কিছু আমাদের অন স্টেজ, দেখলাম তো সব কিছু আমরা ফ্রেশ পাবেন। কারণ আপনি তো জানেন না, মানে আমি তো জানি না যে কোন মানে কাস্টমার এসে কি খাবার অর্ডার করবে, তো আমি বানাই। ডিম এমন একটা জিনিস যে আপনি আগে রেডি করে রাখতে পারবেন, এটা রাবারই হয়ে যাবে। না খুব ভালোই লাগতেছে। আমি তো আবার ডিম বেশি পছন্দ করি, আমার প্রিয় খাবার। আমাদেরও ডিম অনেক পছন্দ, এই জন্য আমরা এই বিজনেসে। এটার মধ্যে অনেক রকমের ফ্রুটস, এবং এটা আমার ভালো লাগতেছে বেশি, বুঝছেন ভাবি। ভাই আমার জন্য আরো খাবার নিয়ে আসছে। ভাবি এটার নাম কি? এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফ্রেঞ্চ টোস্ট আচ্ছা। উইথ ক্যারামেল সস এন্ড বানানা জাস্ট চপ করে দিচ্ছি। এখন আপনার ভাইয়া বানানা দিয়ে পছন্দ করে, কিন্তু এটা আপনার ওয়ালনাটস দিয়ে আসে অথবা আপেল ক্যারামেল দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো বানানা দিয়ে লাইক করে। আচ্ছা, এই জন্য আমার জন্য বানানা দিয়ে পাঠাইছে। আপনার জন্য বানানা দিয়ে। আর এটা তো আমাদের নর্মাল ডিম। আমাদের ওটা থেকে ওভার ইজি বলে, কিন্তু আমাদের বাংলাদেশের পোচ এগ। থ্যাংক ইউ ভাবি।
হ্যাঁ তা ভাবি আসে গেলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের আপ্যায়নের জন্য। ভাইয়া আসি। হ্যাঁ, আপনারা এত ব্যস্ত ছিলেন, আপনাদেরকে বিরক্ত করলাম। আমার আরও পরে আসা উচিত ছিল আর কি। এনিওয়ে, তা ভালো থাকেন। উইকডেতেও কি এরকম থাকে নাকি? মানডে ফ্রাইডে এরকম থাকে। এরকম থাকে। টিউসডে ওয়েডনেসডে আমরা একটু কম বিজি থাকি, কিন্তু থার্সডে থেকে আমাদের আসলে শুরু করে। তা ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, এই শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।